হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। আমি প্রতিম, তোমরা দেখছো স্টুডেন্টস কম্পেনিয়ন। গতদিন আমরা পড়েছিলাম অনুক্রম শ্রেণী সিকোয়েন্সার সিরিজের বেসিক টুকু। আজ আমরা পড়ব সমান্তর প্রগতি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সমান্তর প্রগতি পড়বার আগে আমরা দেখে নিই যে কিছু স্পেশাল টাইপের কি কি শ্রেণী হতে পারে। প্রথমেই হচ্ছে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আমরা শর্টে লিখছি এএম এপি। তারপর আসছে গুণোত্তর প্রগতি, অর্থাৎ জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। লাস্টলি আসছে বিপরীত প্রগতি অর্থাৎ হারমোনিক প্রোগ্রেশন, শর্টে এইচপি। এই তিন ধরনের বিশেষ প্রগতি বা বিশেষ শ্রেণী আমরা পেয়ে থাকি, যেগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য? ধরে নেওয়া যাক সমান্তর প্রগতি। সমান্তর নাম শুনেই বুঝতে পারছো, সম অন্তর মানে দুটো পদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা সেম হবে। ধরা যাক 1, 3, 5, 7, 9 ডট ডট ডট। এই প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স দেখো 2 2 2 2 করে, প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্সটা। তাহলে প্রত্যেকটা ডিফারেন্স যেহেতু সেম, এটাকে আমরা বলবো সমান্তর প্রগতি। এরপর আসছে গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। নাম শুনে বোঝা যাচ্ছে গুণ করতে করতে ক্রমশ এগিয়েছে। ধরে নাও 2 দিয়ে শুরু হলো, 2, 4, 8, 16, 32, so on and so forth। তার মানে 2 ফার্স্টে ছিল, আবার তাকে 2 দিয়ে গুণ করলাম 4, একে 2 দিয়ে গুণ করলাম এলো 8, তাকে 2 দিয়ে গুণ করলাম এলো 16, ইত্যাদি ইত্যাদি। এবার আসছে বিপরীত প্রগতি বা হারমোনিক প্রোগ্রেশন। কোনো একটা শ্রেণী, যে শ্রেণীর পদগুলোর অনন্যগুলো রেসিপ্রোকাল গুলো এপিতে রয়েছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন রয়েছে, সেইগুলোকে আমরা বলবো হারমোনিক প্রোগ্রেশন। ধরে নাও এখান থেকে যদি ধরি 1, 3 আর 5, এই তিনটে সংখ্যা ধরে নাও রয়েছে হচ্ছে এপিতে অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে 1/1, 1/3 আর 1/5 থাকবে হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। বোঝা গেল? অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। ধরো আগেরটাই নিচ্ছি 1, 3, 5, 7, 9 ডট ডট ডট। প্রত্যেকটা সংখ্যার মাঝে ডিফারেন্স কত ছিল? 2 করে। তাহলে এটা একটা সমান্তর প্রগতি, যার প্রত্যেকটা পদের সাধারণ অন্তর বলি আমরা এটাকে, সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, এটা হচ্ছে কি 2। ওকে, এবার যদি এটাকে আমরা জেনারেল ফর্মে নিই তাহলে কিরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা? এর নিচেই লিখছি। ধরো এ এর সঙ্গে a প্লাস ডি, তারপর a প্লাস 2d, তারপর a প্লাস 3d and so on। তাহলে a আর a প্লাস d এর মধ্যে ডিফারেন্স কত? d। a প্লাস d, a প্লাস 2d এর মধ্যে ডিফারেন্স কত? d। সিমিলারলি d। তাহলে ডিফারেন্সটা d d করতে করতে এগোচ্ছে। তাহলে ডিফারেন্সটা প্রত্যেকটা দুখানা পদের মধ্যে ডিফারেন্সটা সেম রয়েছে, যেটা হচ্ছে কি d। তাহলে d হচ্ছে গিয়ে এই সিরিজটার এই সিরিজটার কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। আর কি দেখতে পাচ্ছি? আর এই সিরিজটার প্রথম পদ a এর উপর বাকি পদগুলো নির্ভর করছে। কিভাবে? দেখো, সেকেন্ড টার্মের ক্ষেত্রেও কিন্তু a রয়েছে, থার্ড টার্মের ক্ষেত্রেও a রয়েছে, এবং so on and so forth। তাহলে একটা যে কোনো সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে দুটো পদ সবথেকে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে প্রথম পদ বা ফার্স্ট টার্ম, এবং আরেকটা হচ্ছে গিয়ে সাধারণ অন্তর অর্থাৎ d। এইবার আমরা শিখব কোন সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের n তম পদ কি করে বের করতে হয়। আগের যে প্রগতিটা লিখেছিলাম a প্লাস d, a প্লাস 2d, a
এটার পদগুলো অবজার্ভ করলে তোমরা দেখতে পাবে কিভাবে রয়েছে। সেকেন্ড টার্মের ক্ষেত্রে a প্লাস 1 ইন্টু ডি, থার্ড টার্মের ক্ষেত্রে a প্লাস 2 ইন্টু ডি, এবং ফোর্থ টার্মের ক্ষেত্রে যদি লিখি এমন দাঁড়াবে ব্যাপারটা a প্লাস 3 ইন্টু ডি। অর্থাৎ দেখতে পাচ্ছ এটা যদি t1 বলি, এটা t2 বলি, এটা t3 বলি, এটা t4 বলি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এই যে ডি এর সঙ্গে যেটা গুণ রয়েছে সেটা কিন্তু পদের যে সংখ্যা বা টার্মের যে সংখ্যা তার থেকে এক কম হচ্ছে। ক্লিয়ার? কারণ দেখো t2 এর ক্ষেত্রে এটা 1 গুণ হয়েছে ডি এর সঙ্গে, t3 এর ক্ষেত্রে 2 গুণ হয়েছে, t4 এর ক্ষেত্রে 3 গুণ হয়েছে। তাহলে tn এর ক্ষেত্রে কত গুণ হবে? অবভিয়াসলি n-1 গুণ হবে। তাহলে tn যদি লিখি তাহলে tn কি করে আমরা লিখতে পারবো? a প্লাস n-1 ইন্টু ডি। অর্থাৎ যে কোনো সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা n তম পদ লিখতে পারবো a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে এটা হচ্ছে গিয়ে প্রথম পদ এবং ডিটা হচ্ছে সাধারণ অন্তর। এইবার যখন তোমরা n তম পদ বের করতে শিখে গেছো, একটা অঙ্ক করা যাক। ধরো বলা আছে কোনো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে t5 ইকুয়াল টু 16 এবং t13 ইকুয়াল টু 28, তাহলে তোমাকে বলেছে ফাইন্ড দ্য এপি। অর্থাৎ এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা তোমাকে বের করতে হবে খুঁজে। ওকে, তাহলে দেখো তোমরা tn কি পেয়েছো, আমি আরেকবার লিখছি, tn ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। এই ফর্মুলা অনুযায়ী তোমরা যদি t5 বা t13 লেখো কি পাবে? t5 ইকুয়াল টু a প্লাস 5-1 ইন্টু ডি, তার মানে 4d, আর t13 ইকুয়াল টু পাবে a প্লাস 13-1 ইন্টু ডি, দ্যাট ইজ 12d। দুটো ভ্যালু দেওয়া রয়েছে এখানে, লিখছি 16 আর 28। ফাইন, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে দুটো ইকুয়েশন, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। বুঝতেই পারছো এই দুটো ইকুয়েশন থেকে যদি আমরা এটাকে এলিমিনেট করতে পারি তাহলেই আমরা ডি এর ভ্যালুটা পেয়ে যাব, খুব ইজি। তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন যদি বিয়োগ করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ad ইকুয়াল টু 28 মাইনাস 16 মানে হচ্ছে কি 12। দ্যাট মিন্স d ইকুয়াল টু 12/8, দ্যাট ইজ ইকুয়াল টু 3/2। তাহলে আমরা পেয়ে গেলাম কমন ডিফারেন্সটা। এবার প্রথম সংখ্যাটা, প্রথম পদটা বের করতে হবে, a বের করতে হবে, কারণ d আমরা পেয়ে গেছি। দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে লিখছি a প্লাস 4 ইন্টু d তো পেয়ে গেছি, d মানে 3/2 ইকুয়াল টু 16। তাহলে a কত দাঁড়াচ্ছে? a প্লাস 6 ইকুয়াল টু 16, তাহলে a ইকুয়াল টু 10। ওকে, তাহলে এখান থেকে a পেয়ে গেলাম, এখান থেকে d পেয়ে গেছিলাম। এবার বলেছে প্রগতিটি নির্ণয় করো। ঠিক আছে, এই প্রগতিটি কি হবে? খুব সোজা লিখতে পারি তাহলে। সুতরাং নির্ণেয় প্রগতিটি হলো, নির্ণেয় প্রগতি টি হলো a দিয়ে শুরু হবে 10, তার পরের পদ কি হবে 10 এর পর, তার সঙ্গে একবার d যোগ হবে 10 প্লাস d, তারপরে 10 প্লাস 3/2। ঠিক আছে, তারপরের বার কি 10 প্লাস 2 ইন্টু 3/2, 10 প্লাস 2 ইন্টু 3/2, so on and so forth। যদি আমরা লিখতে পারি 10, দেখো 10 প্লাস 3/2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 11.5, এন্ড এটা দাঁড়াচ্ছে হচ্ছে কি 10, 13, 30। তাহলে আমাদের এইটা হচ্ছে গিয়ে নির্ণেয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা নির্ণেয় শ্রেণী। ফাইন, এইবার আমরা যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় বা SN নির্ণয়। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে SN দিয়ে, S ফর সামেশন এন্ড n সাফিক্স ইউজড ফর nth টার্ম। ওকে, তাহলে ধরো লিখছি এরকম করে SN ইকুয়াল টু a প্লাস a বাই a প্লাস d, সরি, দেন a প্লাস 2d প্লাস ডট 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 ডট। এইবার কি করব, এইবার আমরা ধরে নিচ্ছি শেষের পদ, তাহলে প্রথম পদ হচ্ছে a
আর শেষ পদ আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ n তম পদ আমরা ধরে নিচ্ছি l। ওকে, তাহলে শেষ থেকে লিখলে কিরকম দাঁড়াচ্ছে, l minus 2d plus l minus d plus l, শেষ তিনটে পদ যদি লিখি এখানে। আবার যদি ঘুরিয়ে লিখি, l দিয়ে শুরু করি, a দিয়ে শেষ করি, কিরকম দাঁড়াবে, l plus l minus d plus l minus 2d, মাঝখানে অনেক টার্ম থাকবে, তারপর এই লাস্টের তিনটে টার্ম আসবে, a plus 2d plus a plus d plus a। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এইবার যদি আমরা এই দুটো ইকুয়েশনকে যোগ করি, সাম করি, তাহলে কিরকম দাঁড়াবে, লেফট হ্যান্ড সাইডে 2sn এলো, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো a plus l এলো প্রথমটা, এই দুটো যোগ করে, তারপর যদি এই দুটো যোগ করি, এগেইন a plus l আসছে, এই দুটোর ক্ষেত্রেও তাই, a plus l। সিমিলারলি সমস্তগুলো a plus l আসবে, দেখো এগুলো সমস্ত a plus l আসছে কিনা, তার মানে nটা a plus l আসছে এখানে, তাহলে আপ টু n টার্মস। তাহলে আমরা কি পেলাম, 2sn equal to a plus l plus a plus l, এরকম করে মোট n বার যোগ হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারছি যে sn equal to n by 2 a plus l, মানে n তম পদ অবধি কোনো একটা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সমষ্টি হচ্ছে n by 2 into a plus l, যেখানে n টা হচ্ছে নাম্বার অফ টার্মস, n তম পদ অবধি বলেছি, এটা হচ্ছে প্রথম পদ, এবং l টা হচ্ছে শেষ পদ, অর্থাৎ n তম পদ। এখন আমরা কি জানি, l টা যেহেতু n তম পদ অর্থাৎ tn, এটাকে আমরা tn কি বের করেছিলাম, a plus n minus 1 into d, সেইটাকে আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে কি পাচ্ছি, sn equal to n by 2, দেখো এটার জায়গায় এটাকে লিখছি 2a plus n minus 1 into d, ওকে। তাহলে এই দুটো ইকুয়েশন তোমাদের কাছে রইলো, যেটা তোমাদের দিচ্ছে হচ্ছে কোনো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির সাম n তম পদ, এটা মনে রেখো, কাজ দেবে। এরপর আমরা একটা অঙ্ক করে নেব, 5 plus 9 plus 13 plus 17, এরকম করে করে 45, এই যে শ্রেণীটা, এই যে সমান্তর প্রগতিটা, এটার সমষ্টি বের করতে বলেছে, মানে সাম বের করতে বলেছে, sn চেয়েছে, ঠিক আছে। sn equal to কত, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, কি করে অ্যাপ্রোচ করব, খুব সোজা। 45 টা হচ্ছে কি n তম পদ, তাহলে লিখতে পারি tn equal to 45 equal to a plus n minus 1 into d। এখন d কত হচ্ছে দেখে নাও, 5 এর সঙ্গে 4 ডিফারেন্স 4, 5 এর সঙ্গে 9 ডিফারেন্স 4, 9 এর সঙ্গে 13 ডিফারেন্স 4, 13 এর সঙ্গে 17 ডিফারেন্স 4, তার মানে প্রত্যেকটার মধ্যে 4 4 4 4 করে ডিফারেন্স। তাহলে কমন ডিফারেন্স কত হচ্ছে, 4। তাহলে লিখতে পারি a plus n minus 1 into d, যদি লিখি তাহলে a হচ্ছে গিয়ে 5, n minus 1 into d, d মানে হচ্ছে 4, ঠিক লিখলে আমরা কি পাচ্ছি, তোমার n minus 4 into n minus 1 equal to 40, তার মানে দাঁড়াচ্ছে n minus 1 equal to 10, তার মানে n equal to 11। ওকে, এইবার আমরা ব্যবহার করব sn এর ফর্মুলা, কি জানি, sn equal to n by 2 a plus l। ওকে, লাস্ট টার্ম দেওয়া আছে 45, ফার্স্ট টার্ম দেওয়া আছে 5, n পেয়ে গেছে এখান থেকে 11, তাহলে বসাবো 11 by 2, 5 plus 45 কত হয়, 50, 11 into 25, that is 5 to 7। ওকে, কুল। তো এবার আমরা দেখে নিই এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির কিছু প্রপার্টিজ। ওকে, প্রপার্টি নাম্বার 1 কি বলছে, বলছে যে কোনো সমান্তর প্রগতি বা কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে কোনো পদের সঙ্গে, আই মিন প্রত্যেকটা পদের সঙ্গে যদি যে কোনো ধ্রুবক রাশি তোমরা যোগ বা বিয়োগ করো, তাহলে সেটাও একটা সমান্তর প্রগতি হবে। বোঝা গেল, গেল না তো, দেখাচ্ছি। ধরো একটা সমান্তর প্রগতি দেওয়া রয়েছে a
প্লাস কমা দিয়ে লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে a প্লাস ডি a প্লাস 2d ডট ডট করে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। প্রপার্টি কি বলছে? প্রপার্টি বলছে এর প্রত্যেকটা পদের সঙ্গে যদি আমি কোনো ধ্রুবক সংখ্যা, যে কোনো ধ্রুবক সংখ্যা কে যোগ বা বিয়োগ করি তাহলে সেটা একটা সমান্তর প্রগতি হবে, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে। কি করে হবে দেখো, প্রত্যেকটা পদের সঙ্গে যদি আমি কে যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, a প্লাস কে কমা দিচ্ছি a প্লাস কে প্লাস ডি কমা a প্লাস কে প্লাস 2d ডট ডট করে a প্লাস কে প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটাকে আমরা এরকম করে যদি লিখি, ধরো a প্লাস কে টাকে আমি রিপ্রেজেন্ট করলাম a ড্যাশ দিয়ে, তাহলে a প্লাস কে টাকে আমরা লিখছি হচ্ছে a ড্যাশ। তাহলে এই পুরো সিরিজটাকে আমরা কিরকম করে লিখছি, a ড্যাশ প্লাস d a ড্যাশ প্লাস 2d ডট ডট করে a ড্যাশ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ খুব সাধারণভাবে বুঝতে পারছো এটাও একটা সমান্তর শ্রেণী যার প্রথম পদটা চেঞ্জ হচ্ছে a থেকে a প্লাস কে হচ্ছে, কিন্তু কমন ডিফারেন্স সেম থাকছে এবং এটাও একটা সমান্তর প্রগতি হচ্ছে। ফাইন, মাইনাস করলে যদি সেম হয় সেটা হোমওয়ার্ক থাকলে অবশ্যই করবে। এর পরের প্রপার্টি হচ্ছে বলছে যে কোনো সমান্তর প্রগতির সমস্ত পদগুলোকে যদি কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে আমরা গুণ করি বা ভাগ করি তাহলে সেটাও একটা সমান্তর প্রগতি হবে। দেখেই ফেলি হবে কি হবে না। সাধারণ ফর্ম লিখে ফেলেছি, a প্লাস ডি করে পুরো সিরিজ লিখে ফেলেছি। এবার ধরো কোনো একটা সংখ্যা নিলাম কে দিয়ে এটাকে গুণ করছি। ওকে, কি দাঁড়াচ্ছে গুণ করলে, দাঁড়াচ্ছে হচ্ছে a কে কমা a কে প্লাস ডি কে কমা a কে প্লাস 2d কে ডট 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 করে a কে প্লাস n মাইনাস 1 ইন্টু ডি কে। এবার ধরে নাও a কে তোমরা ধরো হচ্ছে a ড্যাশ আর ডি কে তোমরা ধরো হচ্ছে d ড্যাশ। তাহলে পুরো সিরিজটাকে যদি a ড্যাশ আর d ড্যাশ কে ছু দিয়ে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে হচ্ছে a ড্যাশ কমা a ড্যাশ প্লাস d ড্যাশ কমা a ড্যাশ প্লাস 2d ড্যাশ ডট ডট করে a ড্যাশ প্লাস n মাইনাস 1 ইন্টু d ড্যাশ। তার মানে খুব ক্লিয়ারলি এটাও একটা সমান্তর শ্রেণী যার প্রথম পদ হচ্ছে a ড্যাশ অর্থাৎ কিনা a কে, আর যার সাধারণ অন্তর হচ্ছে d ড্যাশ অর্থাৎ কিনা d কে। ক্লিয়ার? আরেকটা প্রুফ হচ্ছে, ধরো তোমাকে বললো যে আমরা কোনো একটা নন জিরো ধ্রুবক সংখ্যা দিয়ে, শূন্য নয় এমন কোন একটা ধ্রুবক সংখ্যা দিয়ে পুরো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সমস্ত পদকে যদি ভাগ করি তাহলে দেখাও যে সেটা হচ্ছে একটা সমান্তর প্রগতি। ওকে, তাহলে আমরা কে দিয়ে ভাগ করি, একইভাবে ভাগ করে কি দাঁড়াচ্ছে a বাই কে প্লাস d বাই কে a বাই কে প্লাস 2 ইন্টু d বাই কে a বাই কে প্লাস n মাইনাস 1 ইন্টু d বাই কে, মাইন্ড ইউ কে নট ইকুয়াল টু 0। ওকে, 0 হলে কিন্তু কোনো মতেই হবে না। ফাইন, তাহলে যদি এটাকে আমরা লিখি a বাই কে টাকে লিখছি অ্যাজ ইউজুয়াল a ড্যাশ আর d বাই কে টাকে আমরা লিখছি হচ্ছে d ড্যাশ। তাহলে খুব ইজিলি পেয়ে যাচ্ছি এখান থেকে a ড্যাশ কমা a ড্যাশ প্লাস d ড্যাশ a ড্যাশ প্লাস 2d ড্যাশ ডট ডট করে a ড্যাশ প্লাস n মাইনাস 1 ইন্টু d ড্যাশ। ফাইন, তাহলে বুঝতেই পারছো ভাগ করলেও একটা নন জিরো ধ্রুবক দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেও একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনেই পরিণত হয়, নতুন একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে পরিণত হয়। ওকে।